নমস্কার বন্ধুরা, আমি একজন আইসিডিএস ওয়ার্কার, মানে অঙ্গনওয়াড়ি আমরা কর্মী। তো অনেকেই ভাবে যে আমাদের এই যে অঙ্গনওয়াড়ির কাজগুলো সেটা হয়তো খুবই সহজ বা সেটা এমন কিছু ব্যাপার নয়, কিন্তু আমি বলবো যে আমাদের এই কাজগুলো ভীষণ রকমেরই কঠিন এবং আমাদের কাজগুলো মেনলি তো বাচ্চাদের নিয়ে একদম 0 থেকে 5 বছর 11 মাস পর্যন্ত আমাদের এই কাজগুলো করতে হয় বাচ্চাদের নিয়ে। গর্ভবতী মা আছে, ইনক্লুডিং প্রসূতি মা আছে, কিশোরী মেয়েদের নিয়েও আমাদের কাজ করি, কিন্তু তাদের কিন্তু এখন আপাতত খাবার দাবার বা টিএইচআর বলুন বা হট কুক মিল বলুন, সেটা কিশোরীদের আমাদের এখনও চালু হয়নি। তো আমরা যাদের নিয়ে কাজটা করি তাদের সেই কাজগুলো, যে বাচ্চাদের নিয়ে আমরা যে কাজটা করি, তো সেটা খুব ভালোবেসে যত্নে এবং খুবই সেনসিটিভ ব্যাপার। তাদেরকে মানে তাদেরকে আপনি বকাঝকা দিয়ে কাজ করতে পারবেন না, এবং তাদের বুঝিয়ে ভালোবেসে যত্নে যে কাজটা আমরা করি সে কাজটা আমরা খুব আন্তরিকতার সাথে এবং মানে কি বলবো, ভালোবেসে আনন্দের সাথে আমরা এই কাজটা করে থাকি। তো আমাদের যেটা মোদ্দা কথা, যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, যে কাজটা আমরা এতদিন করে আসছিলাম, সেটা মেনলি আমাদের কাজটা ছিল 14টা রেজিস্টারের মধ্যে সীমাবদ্ধ। আমরা খাতাতে, এই 14টা খাতাতে আমরা সেটা মেনটেন করতাম। হোম ভিজিট বলুন বা বাচ্চাদের ওজন হাইট মাপা সেগুলো ছিল। তো তারপর এলো আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপস। পোষণ ট্র্যাকার অ্যাপসের মাধ্যমে আমরা কাজ করতাম, আবার খাতাতেও কাজ করতাম। কিন্তু এখন যেটা আমাদের এসেছে, ওপর থেকে অর্ডার এসেছে এবং প্রশাসন থেকে যেটা আমাদের বলা হচ্ছে, যে প্রত্যেকটা মায়েদের এবং মা কিংবা বাবা যার নাম দিয়ে পোষণ ট্র্যাকারে বাচ্চাদের নামগুলো আমাদের তোলা আছে, তাদের ফেস ক্যাপচার করে, এফআরএস যেটা ফেস ক্যাপচার করে আমরা সেটাকে আমরা কি বলবো, ফোনেতে পোষণ ট্র্যাকার অ্যাপসে বেনিফিশিয়ারির এগেনস্টে গিয়ে, মানে এগেনস্টে আর কি, প্রত্যেকটা বেনিফিশিয়ারি এগেনস্টে আমরা এফআরএস করেছি। তো সেটা পর্যন্ত আমরা পুজোর আগে করেছি, এবং পুজোর পরে যেটা আমাদের কাজটা আসতে চলেছে, যেটা আমরা অন্যান্য ব্লকে বা অন্যান্য ডিস্ট্রিক্টে অটোমেটিক্যালি স্টার্ট করে দিয়েছে তারা। তো আমরা এখনও সেটা কাজটা শুরু করিনি, আমরা ওয়েট করছি যে আমাদের যতদিন না আমাদের উপর থেকে, মানে কি বলবো, ব্লক লেভেল থেকে অর্ডার আসছে। তো এখন হচ্ছে 3 থেকে 6 বছরের যে বাচ্চাগুলো আছে তাদের দেখবেন আমাদের যে নতুন পোষণ ট্র্যাকার অ্যাপসটা আমরা যেটা আপনার কি বলবো আপডেট করেছি, আপডেট করার পর আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা বেনিফিশিয়ারি 3 থেকে 6 বছরের বাচ্চার বেনিফিশিয়ারির নামের পাশে একটা করে কিন্তু অটোমেটিক্যালি ক্যামেরা এসে হাজির। তো সেই ক্যামেরা কেন এসেছে না, আমরা এবার করব যে ওই বাচ্চাটার ছবিটা ওইখানে ক্যামেরাটা অন করে, বাচ্চাটার আগে বাবা কিংবা মা বাড়ির গার্জেনের দিয়ে এফআরএস করে হয়েছিল, এখন কিন্তু সেটা তো আছেই, এবং ওই বাচ্চাটা মানে 3 থেকে 6 বছরের বাচ্চার নামের পাশে একটা যে ক্যামেরা এসছে সেটা অন করে বাচ্চাটার ছবিটা আমরা ওখানে আপলোড করব। ঠিক আছে, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ছবি কেন এই ছবি? তাহলে কি আমাদের প্রত্যেক দিন এই এফআরএস করে বাচ্চাদের খাবার দিতে হবে? এবং সেটা যদি হয়, সেটা আমরা কিভাবে করব? কারণ সম্ভব নয়, প্রত্যেক বাচ্চা যে প্রতিদিন আসবে তার কোনো মানে নেই। ঠিক, তার শরীর খারাপ হতে পারে, সে অসুস্থ হতে পারে। আচ্ছা, সে ধরুন প্রত্যেক দিন যে সব বাচ্চা, এটা কিন্ডারগার্টেন নয় যে হ্যাঁ ঠিক আছে প্রত্যেক বাচ্চা না মা বাবা জোর করে ঠেলে পাঠাবে। আমরা যেখানে কাজ করি, আমার তো হচ্ছে এসটি বেল্ট এরিয়া। তো সেখানে মা বাবারা কাজে চলে যায়, বাচ্চাদেরকে বলে যে ঠিক আছে, বাড়িতে আরও যারা বয়স্ক মহিলা আছে তাদেরকে বলে যায় বাচ্চাকে স্কুলে পাঠাবে, তাদের কথা শোনে না, আসে না। তো আমরা আগে কী করতাম, সেই বাচ্চারা হয়তো 1জন 2জন, সেই বাচ্চা না এলে, যদিও জানি আমরা নিয়ম করে প্রি স্কুলের বাচ্চাদের সেন্টারে বসিয়ে পড়ানো এবং স্পট ফিডিং করি। তো সেক্ষেত্রে এবার যদি না 1টা 2টো বাচ্চা আসে, শরীর খারাপ হতে পারে বা অন্য কোনো কারণে না আসে, আমরা কী করতাম, বাড়ির অন্য কেউ গার্জেন এলে তার খাবারটা দিয়ে দিতাম। কিন্তু এবার যদি 3 থেকে 6 বছরের বাচ্চার ক্ষেত্রে আপনার ফেস ক্যাপচার করতে হয়, তো সেক্ষেত্রে সেই বাচ্চাটা যদি না আসে, আমি যদি তার প্রত্যেক দিন ফেস ক্যাপচার করে যদি খাবারের বন্দোবস্ত করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা কিন্তু ভীষণ একটা বিক্ষোভের মুখে পড়তে চলেছি বন্ধুরা। কারণ তারা এত কিছু বোঝে না। কেন দিচ্ছ না দিদিমণি? আগে তো তুমি দিতে, এখন কি হলো, কেন দেবে না? আমরা তো খাবার পাই, আমরা খাবার বুঝে নেব। কিন্তু যেটা হচ্ছে যে আদৌ কি সেটা আমাদের জন্য আসতে চলেছে কি চলেছে না, সেটা আমরা আরেকটু ওয়েট করি এবং দেখি কি করা যায়। আমি আশা করব প্রশাসন নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন এবং নিশ্চয়ই আমাদের বিপদে মুখে ফেলে দেবার বা নিরাপত্তার কথা নিশ্চয় ভাববেন। এবং যদি প্রতিদিনই
ফেস ক্যাপচার করে খাবার দিতে হয়, তাহলে সেটার জন্য কি করতে হবে সেটা জন্য আপনারা একটু ওয়েট করুন। জানতে পারলে অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো। নমস্কার।